আজকে 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে আপনার মূল্যবান মতামত কি? মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অজস্র শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে আজকে 14 আগস্ট এক ঐতিহাসিক দিন, বেদনা বিধুর এই দিনে আল্লাহ পাক আমাকে কিছু মতামত দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ প্রেরণ করি সর্বকালের সর্বযুগের মহান রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে আগত হয়েছিলেন। সম্মানিত হাজার মজলিস, প্রিয় দেশবাসী, আমি আরো স্মরণ করছি যারা ফিলিস্তিনের মধ্যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে মাতৃ রক্ষার জন্য যারা লড়াই করেছেন, যারা শাহাদাতের নজরানা পেশ করছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌসে মেহমান বানান। আর মুজাহিদ গুরুকে আল্লাহ পাক ঐক্যভাবে কাফের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক কামনা করছি। আরো স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যারা 5 আগস্ট আগে এবং পরে যারা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত করেছেন, আল্লাহ পাক তাদেরকে জাযায়ে হাসানা দান করে সকল করুন, আমিন। আজকে আমি একজন এমন মহান পুরুষের কথা বলছি, যে পুরুষের কথা শুনে, যে মানুষের কথা শুনে আমি নিজে অনুপ্রাণিত হয়েছিলাম। আমি প্রথমে স্কুলে পড়েছিলাম, তখন তার কথা অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা ভর্তি হয়ে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত এনেছেন। এরপরও বাংলাদেশের হাজার হাজার যুবক পথের দিশা পেয়েছেন, সত্যের সন্ধান পেয়েছে যার কথা শুনে। অনেকে আলেম হয়েছেন তার কথা শুনে। আজকে তিনি আমাদের মধ্যে নাই, তার জন্য এই অপূর্ণীয় ক্ষতি আমরা কখনো খুশি করতে পারবো না। এজন্য আল্লামা সাঈদী ছিলেন একজন কিংবদন্তির নাম, একটি নাম, একটি ইতিহাস। দিনের সমাজ উপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য, আদর্শের প্রতি কমিটমেন্ট, তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। সাহস, ত্যাগ, কুরবানি, ব্যক্তিত্ব, রুচিশীলতা তিনি অগ্রগামীদের অন্যতম। এক কথায় বাংলার জমিনে তিনি ছিলেন একজন আদর্শদায়ী আল্লাহ, সুদক্ষ রাজনীতিবিদ, প্রগ্রসর সংগঠক, জননেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানান। তিনি যে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন, তার রেখে যাওয়া বাকি স্বপ্নগুলো আমাদের সকলকে বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা সংগ্রামে অংশগ্রহণ করে বাতিলের সাথে হিকমতের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক কামনা করছি। আমি বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা দেশের ক্ষতি করেছেন, দেশের ক্ষতি করেছেন, এইরকম ব্যক্তিদেরকে আইনের আওতায় সাজা দেওয়ার জন্য আমি সকলকে, সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।